শিখতে হয় না মিনতি, প্রেমে পড়লে এর চেয়ে বেশি মূর্খরাও বোকা হতে পারে। মিনতি অভিমানের সুরে বলল, তুমি তাহলে কিস খাবেই? জোর করে নয়, তবে তুমি রাজি হওয়ার পরে। যদি রাজি হও, আর যদি রাজি না হই তাহলে আমি এখান থেকে যাব না এবং তোমার হাত ছাড়বো না। হাত না ছাড়লে চিৎকার করে মানুষ ডাকো, তাতে কি মান সম্মান বেশি নষ্ট হবে। আর আমার মামা এসে তোমার হাড় মাংস গুঁড়ো করে ফেলবে। আমার হাড় মাংস গুঁড়ো করে ফেললে যদি তুমি সুখ পাও তাহলে চিৎকার করো। তোমার সাহসিকতা দিন দিন বেড়ে যাচ্ছে রুবেল। প্রেমিকার হাত ধরলে সব প্রেমিকেরই সাহস বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, তবে কথা দিতে হবে, একটার বেশি কিন্তু দেবে না। ঠিক আছে, তাই হবে। এবার তুমি চোখ বন্ধ করো। না, চোখ বন্ধ করতে পারবো না, এমনিতেই অনুমতি দিলাম। না, তুমি চোখ বন্ধ না করলে আমি পারবো না। কেন পারবে না? বারে, তুমি এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা করবে না বুঝি? বাবা, ছেলেদের আবার লজ্জা আছে নাকি? সবার আছে কিনা জানি না, তবে প্রেমে পড়লে সব প্রেমিকেদের প্রেমিকার কাছে বুক দূর দূর করে কাঁপে, চোখে চোখ পড়লে লজ্জা লাগে। এখন তো রাত, চোখ বন্ধ করতে পারবো না। ওই দেখো, মেঘের আড়াল থেকে জ্যোৎস্না দেখা যায়। চোখ তোমাকে বন্ধ করতেই হবে। তোমার তো খুব জেদ রুবেল। তোমারও কিন্তু আমার চেয়ে কম নয়। আচ্ছা ঠিক আছে, আজ তোমার কাছে হেরে গেলাম, কিন্তু সময় মতো একদিন আমিও তোমার কাছে পরাজিত করব। সে পরে দেখা যাবে। এখন চোখ বন্ধ করো। মিনতির চোখ বন্ধ করলো। রুবেল মিনতির ঠোঁটে ঠোঁট রাখতে শুরু করলো। মুষলধারায় বৃষ্টি পড়লো। রুবেল তাড়াহুড়ো করে মিনতির চোখ বন্ধ করলো। রুবেল মিনতির ঠোঁটে ঠোঁট রাখতে শুরু হলো। মুষলধারায় বৃষ্টি পড়লো। রুবেল তাড়াহুড়ো করে ঘরে ফিরে এলো। আজ দুজনের চোখে ঘুম নেই। মিনতি ভাবছে রুবেল খুব জেদ, যা বলে তাই করে। দিন যত যাচ্ছে রুবেলের ভাবনা তত বেড়ে যাচ্ছে। রুবেল সারাক্ষণ শুধু ভাবে কি করে একটা চাকরি নেওয়া যায়, কি করে প্রতিষ্ঠিত হওয়া যায়, কি করে মিনতিকে জয় করা যায়। রুবেল দাঁড়িয়ে ভাত খাচ্ছে আর এসব কথা ভাবছে। ইতিমধ্যে হিটন এলো। কিরে রুবেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন? রুবেল বলল, কেন আবার? বসে বসে খেলে মা বাবা শুধু বকা দেয়, কাজ নেই কর্ম নেই, শুধু বসে বসে খাওয়া। হিটন খিলখিল করে হেসে উঠল, তুই পারস রুবেল, তোর কাজকর্ম দেখলে মৃত পথের যাত্রীও হেসে উঠবে। তুই একটা চাকরি নিলেই তো হয়। চাকরির খুঁজছে হিটন, তবে একটা চাকরি আমাকে কে দেবে মানে? তোর আবু সাইদ কাকা, জেলানি কাকা, সুমন মামা, পলাশ মামা সবাই তো ঢাকা থাকে, তাহলে তাদের কাছে নিশ্চয়ই একটা চাকরির ব্যবস্থা হবে। তুই ঠিক করিস হিটন। তুই ঠিকই বলছিস হিটন, আমি তো এসব নিয়ে ভাবিনি। তোকে অনেক ধন্যবাদ। তা ভাববি কেন? তুই তো সারাক্ষণ ভাবিস শুধু মিনতিকে নিয়ে। মিনতি তোর মাথাটা খেয়েছে। কথায় আছে না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। না রে হিটন, এমন কথা বলিস না। আমি আমার ভালোবাসা এত সহজে হারাতে পারবো না। আমি আজ বিকেলেই ঢাকা যাব চাকরির খোঁজে। ঠিক আছে রুবেল, তুই থাক, আমি চলে যাচ্ছি। কোথায় হিটন? আমি আজ থেকে সিরাজগঞ্জ মেসে কলেজে লেখাপড়া করব। কোন মেসে হিটন? নিরালা ছাত্রাবাসে। হিটন চলে গেল মেসে, আর রুবেল বিকেলে চলে গেল ঢাকাতে। এমন ছেলেরাই মেয়ে সব সময় সাহসী, জেদি, শক্তিশালী। এমন একজনকে ভালোবেসে মিনতির জীবন ধন্য মনে করছে এবং রুবেলকে নিয়ে সুখের নিরালা গড়ার স্বপ্ন দেখছে। এসব নানান ভাবনা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল মিনতি। এদিকে রুবেলের চোখে ঘুম নেই। রুবেল মনে হচ্ছে মিনতি যেন সারা জীবনের জন্য চলে যাচ্ছে। আসলে কোনো কোনো সময় মানুষকে কাঁদতে হয় না, এমনিতেই দু চোখ দিয়ে জল চলে আসে। ঠিক তেমনই রুবেলের এমন দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর নিজেকে প্রশ্ন করছে, যা শালা, আগে যদি জানতাম ভালোবাসা এত কষ্ট তাহলে কাউকে ভালোই বাসতাম না। আসলে ভালোবাসা তো ইচ্ছা করে করিনি, কিভাবে যে হয়ে গেল নিজেও জানি না। তবে যতই কষ্ট হোক ভালোই হয়েছে। মিনতি কত মিষ্টি মেয়ে, কত সুন্দর করে কথা বলে। অন্য সব মেয়েদের চেয়ে মিনতি আমার চোখে অনেক ঊর্ধ্বে। আমার তো মনে হয় মিনতির লাখে একজন। মিলবে কিনা সন্দেহ। হঠাৎ মনে পড়ল একটা কিস দেওয়ার কথা। মেয়েরা এমন কেন? আমি মিনতিকে কিস দিতে গেলে মিনতি একটু ভালো লাগতো না। তা না, মিনতি কিস দিতেই দেবে না। আবার কত অনুরোধ করে একটা কিস দেওয়ার কথা রাজি করলাম। তারপর আবার বৃষ্টি, সারা বৃষ্টি আসার সময়ও পেল না।